মনের মতো করে সাজিয়ে নিয়েছি। বিরাট না বলি এই পথে যাবো, এই পথে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, ও বুড়িমা কোথায় চলেছ, তোমার কি পরিচয়, তাহলে আমি কি বলবো? যারা কি বলবে জানো মা? ও মা পথে যদি জিজ্ঞাস করে থার্ড ক্লাস আজ
আমার দুই দাদার হে ঠাকুর, হে প্রভু, আমার দাদা যেখানে থাক না কেন, আমার দাদাকে তুমি ভালো রেখো। আমার দাদার আমার দাদার শুনছিস না? তোমাকে আমি বিরাট নগরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত না পেয়ে আমি বাধ্য হলাম আজ এই তোমার মন্দিরে আসার জন্য। এত রাতে তুমি এই শিবালয়ে এসে কি প্রার্থনা করছো দেবাদিদেব ভগবানের কাছে? মহারাজ, আজ আমার মন কাছে বড়ই ব্যাকুল হয়ে উঠেছে মহারাজ। আমার দাদা আজকে দ্বাদশ বছর হয়ে গেল সেই দিন গেছে। আজ পর্যন্ত আমি আমার দাদার কোনো সম্মান পাইনি। তাই তো আমি প্রভুর মন্দিরে এসে আমার দাদার মঙ্গল কামনার জন্য আমি প্রার্থনা করছি। শোনো রানী সদস্যা, আমি এর আগে সৈন্য সামন্ত পাঠিয়েছি উত্তর দক্ষিণে, কিন্তু সেখান থেকে যারা ফিরে এসেছে তারা তোমার দাদার সন্ধান পায়নি। মহারাজ, আমি বলি একবার আসুন না, আপনি আর আমি দুজনে মিলিত হয়ে প্রভুকে প্রার্থনা করি। আমার গোপাল গোবিন্দর কাছে প্রার্থনা করি, আমার দাদার মঙ্গল কামনা করি। বেশ, যাই হোক সদস্যা। হে কৃষ্ণ করুণা
আমি বিরাট রাজত্ব ছেড়ে আমি তোমার দাদার সঙ্গে যাব, এটি কখনো সম্ভব? আমি যদি চলে যাই তাহলে আমার এই বিরাট নগরে প্রজাদের কে দেখবে, আমি আছি মহারাজ। কে পালন করবে? ওই মুহূর্তে আমি পালন করব। কি বলছো সত্যি না? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আপনার অনুচর হয়ে আমি এই রাজ্য পালন করব। পারবে? তুমি পারবে সত্যি না? পারবো মহারাজ, আমি যদি না থাকি তাহলে বিরাট রাজ্য সম্পূর্ণ করতে পারবে? পারবো মহারাজ, পারবো। আমি আপনাকে কথা দিচ্ছি মহারাজ, আপনার সিংহাসন যথাযথভাবে আমি তার পাশে বসে আমি আমার রাজ্য পরিচালনা করব। কারণ আমি যে আমার প্রজাদের মা। একথা তুমি আমায় আগে কেন বলনি যে আমি না থাকলেও তুমি এই রাজ্যকে পরিচালনা করতে পারবে? বুঝিস না, আজ আমি নিশ্চিন্ত হলাম। তুমি যখন নিজে দায়িত্ব দিয়েছ আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি রথের সারথির প্রয়োজন নেই। আমি নিজে রথে চালনা করে আমি যাবো পৃথিবীর এক প্রাচীন কবর ব্রাহ্মণ সিংহ। সেখানে রান্না করে তোমার দ্বারা আমি সন্তান করে দেবো। তুমি জি ভাই, একথা তোমার বলতে লজ্জা হলো না? আমি সৎ, আমি তোমার ছোট, আমি মিথ্যাবাদী। বলতে কেউ বলতে পারেনি রাজা বিরাট উদারও। কেন বিরাট? যেদিন আমি তপস্যায় গিয়েছিলাম সেদিন আমি তোমায় কে বলে গেছিলাম যেদিন আমি তপস্যা থেকে ফিরে আসবো সেদিন থেকে তোমার রাজ্যের প্রজারা উলুধ্বনি দিয়ে শঙ্খ করে দিয়ে জয় মহারাজ থেকে আমার অবস্থাতে কোথায় কোথায় বিরাট তোমার রাজ্যে প্রজারা উলুধ্বনি দিয়ে শঙ্খ করে কোথায় কোথায়? তার আগে তুমি বলো, সংগঠনী অনুধ্বনি যে হবে তুমি শুনবে।